এটা গত ঈদের নিছি মামা। তাই এবার ঈদের তো নেই। কি খবর তোমার? এখানে কি করছিস? মামার সঙ্গে গল্প কি গল্প করছিস? কি আর গল্প, এই একটু জামা কাপড় ইয়েতে বাসায় যে বাজার নেই, তোমার কি মাথায় জ্ঞান নাই? আজকে ঈদের দিন বাচ্চা কাচ্চা টাকা চাচ্ছে আমার কাছে। হ্যাঁ, বাজার করো না। ঈদের দিন তো একটা ফকিরের বাসায় বাজার করো, তুমি বাজার করো নি। বাচ্চারা ঈদ বোনাস চাচ্ছে আমার কাছে। ভাগ্নে, ভাগ্নে, মামা। বৌমা কি বললো যে ভাই? হ্যাঁ, তুমি বাজার করো নাই? না মামা, ওরে আল্লাহ, আজ একটা ঈদের দিন ভাই, তুই বাজার করনি? হ্যাঁ, বাজার কেন করনি ভাই? মামা সব কথা তো আর সব জায়গায় বলা যায় না। কেন, কেন, কি হয়েছে বাবা? কি আর বলবো মামা, আমি যেখানে চাকরি করতাম, যে অফিসে থাকতাম আমি, হ্যাঁ হ্যাঁ এই যে 27-এ রাত গেল না, মানে হ্যাঁ 27 বৃহস্পতিবারের রাতে 27-এ রাত গেল। হ্যাঁ হ্যাঁ তা আমি তো মামা এই যে 1 মাস রোজা রাখলাম, তো এখন 27-এর রাত তো ইবাদত মানুষ বন্দেগী করে। হ্যাঁ রে বাবা, তা আমি সারা রাত নামাজ কালাম পড়ছি, নামাজ কালাম পড়ে মনে করো যে সকালবেলা মানে ভোরবেলা সিয়ারি খায় ফজরের নামাজ পড়ে ঘুমাইছি। সে ঘুম থেকে উঠতে আমার 11:30 বাজে গেছে। তাই? হ্যাঁ, 11:30 বাজে গেছে। এখন ফির আবার গোসল করে জুম্মার নামাজ পড়ে আসছি, পড়ে আসে শরীরটা আর ভাল লাগতেছে না, একটু শুয়ে ঘুমাইছি। মানে ওই দিন আর কি আমার অফিসে যাইতে পারিনি। তা এখন আমার মহাজন পরের দিন আমি যখন গেলাম, তখন আমাকে বলে যে তোমার এখানে ডিউটি করার দরকার নেই, তুমি চলে যাও। তাই? তোমার ভিতরে এত কিছু আছে, তুমি তো আমাকে শেয়ার করো না। শেয়ার না করলে আমি কিভাবে বুঝবো? এ বাবা, না, আমাকে বলতে হবে না? আমি তোমাকে বলি নাই একটা কারণে, কারণ সামনে ঈদ, তারপর তুমিও আমাকে কষ্ট বললে পাবা। তো আমি তোমার কষ্টটা একটু হলেও ভাগ নিতে পারতাম। বৌমা তো আমার ঠিকই বলা করছে। উচিত ছিল আমাকে। আমি না জানি তোমার মনে কষ্ট দিয়ে ফেলছি। আসলে না, আমার আমি কাজটা তোমাকে করা বলি নাই। উচিত হয়নি। আমি তোমাকে বলি নাই এই কারণে যে তুমি আমার থেকে বেশি কষ্ট পাবা তুমি, যার কারণে তোমাকে আমি বলি নাই। যে কষ্টটা আমি নিজেই চেপে রাখছি, যে দেখি যদি আমি এর মধ্যে কোনো কাজ যদি জোগাইতে পারি, তখন আমি ওটা সমাধান করে না, তুমি এই বলতাম। কাজটা ঠিক করো না। আমি চাই আচ্ছা যে সবকিছু তুমি আমার সঙ্গে তোমার আচ্ছা ভালো বে, মন্দ সব শেয়ার করো। আচ্ছা বে, তোমার মহাজন কি নামাজ কালাম পড়ে না? ওই বোঝে না যে একটা লোক সারা রাত ইবাদত করছে, চেয়ারে করে ঘুম গেছে, হয়তো আসতে পারেনি, সেই জন্য তোমার কাজ থেকে বাদ দিবে? এটা কথা হলো? চাকরি, চাকরি তারা দিছে থেকে যে যখন তখন তোমাকে বাদ দিবে, এটা ঠিক করে না। তো আচ্ছা হোক, যা হবার হয়ে গেছে। এখন আমি না জেনে তোমার মনে অনেক কষ্ট দিয়ে কথা বলতেছি। তুমি তুমি অনেক কিছু নিও না। মামাকে নিয়ে বাসায় আসো, খাবার রেডি করতেছি। ভাবলে আচ্ছা। তোমার মনের মধ্যে এত কষ্ট বাবা, তুমি তো আমাকেও বলনি ভাই, আমাকে বুঝতেও দাওনি যে তোমার এগুলো ঘটনা ঘটে গেছে। মামা আসলে কি আর বলবো, তিনি আর কি আমার একের খুব আপন মানুষ। হ্যাঁ। এই জন্য কাউকে বলি নাই যে আপন মানুষের কথা অন্যজনকে বলাটা কেমন হয়। এর আগে, এর আগে যে তুমি বললা মহাজন আমার খুব ভাইয়ের মতো শ্রদ্ধা করে, ভাইয়ের মতো আদর করে, ভাইয়ের মতো শ্রদ্ধা করে, হ্যাঁ, আজ তো তোমার কথা শুনে আমি পুরো ঠাস লেগে গেলাম ভাই।